আমার বন্ধুরা বলতে চাই, আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বর্ণনা করে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা এই কোরআন শরীফের মধ্যে বলে দেয় যে হায়াতের কথা বলার আগে মৃত্যুর কথা বলেছে। বাবারা বলতে চাই, যে মৃত্যুর কথা বললো আমার আল্লাহ কেন মৃত্যুর কথা আগে বললো? তাফসীরে জালালাইন আব্দুল্লাহ ইবনে আব্বাসের মধ্যে বর্ণনা করে বিশ্বের মুসলমানের দল রূর কথা, এই রূটা তোমার ভিতর যতক্ষণ পর্যন্ত থাকবে তুমি জীবিত থাকবা, রূটা যখন বের হয়ে যাবে তোমাকে বিশ্বের মুসলমানরা স্বীকৃতি দেবে তুমি মৃত্যু। পৃথিবীর মুসলমানের দল যেই ভিতর আপনার রূটা চলে যাবে আপনাকে মৃত্যু বলে স্বীকৃতি দেয়। মহল্লার মানুষ বলবে অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। পাড়ার মধ্যে যারা রয়েছে, বাড়ির মধ্যে যারা রয়েছে সবাই মৃত্যু বলে তোমাকে ঘোষণা দেওয়া হবে। তোমার রূটা চলে যাওয়ার পর তোমার কোনো দাম থাকবে না, তোমার জায়গার দাম থাকবে না, সম্পত্তির দাম থাকবে না। ছেলে সন্তান তুমি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করলা, ওই ছেলে সন্তানগুলো তোমাকে তোমার সামনে বসে কয়েকদিন কাঁদার পরে আর কাঁদবে না। ও আমার বন্ধুরা, মানুষের মৃত্যু এত কঠিন, আমার রাসূল পাক হাদিসের মধ্যে বর্ণনা করে মানুষের সবচাইতে বেশি কষ্ট হয় সাকারাতুল মউতের মধ্যে। একজন মানুষকে হযরত আজরাইল আলাইহিস সালাম এসে যখন ওনার রূহটা কসব করে, ওই রূহটা যখন চলে যায়, চলে যাওয়ার পর ওই মৃত্যু ব্যক্তির কাছ থেকে যখন ওই রূহটা যখন বের করে নেয়, ওই ব্যক্তিটা অনেক কষ্ট পায়। কষ্ট পাওয়ার পরে দুনিয়ার মানুষ কেউ শুনবে না, কেউ শুনবে না, দুনিয়ার মানুষ কেউ ওনার প্রতি যে আওয়াজটা হচ্ছে সেটা শোনা যাবে না। মৃত্যু ব্যক্তির যখন মোটা বের হয়ে গেল, মৃত্যু ব্যক্তি হয়ে গেল, মাইকের মধ্যে এলান হলো মৃত্যু মোট। তারপরে দুনিয়ার মানুষেরা সকলে বলবে মৃত্যু বলে স্বীকৃতি দিয়েছে, আর তোমার নাম, তোমার দম, তোমার সম্পদ, তোমার পৃথিবীর মধ্যে কত অহংকার ছিল, ওই অহংকারটা দুনিয়ার মধ্যে দেখা যাবে না। দেখা না গেলে তোমাকে মৃত্যু বলে কবরের মধ্যে নিয়ে যাবে, তোমাকে কাপন দাপন করে কবরের দিকে নিয়ে যাবে, জানাজার মাটি নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর তোমাকে জানাজার মাটির মধ্যে হাজার হাজার মানুষেরা তোমার সামনে দাঁড়িয়ে থাকবে। তুমি মনে করবা আল্লাহ তো মানুষ, আমার পাগল, আজকে মনে হয় আমার সাথে কবরে ওরা যাবে। আমার বন্ধুরা বলতে চেয়েছিলাম একটু গভীর মনোযোগ, আওয়াজ করবেন না, একটু মহব্বত দুরূদের পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जुमागर के काबा बनैया, दिहागर के मदीना, जैनम जे बसे बसे देखब सोनार मदीना। अल्लाहुम्मा सैय्यिदिना मौलाना मुहम्मद व अला
আলি সাইয়্যিদ মওলানা। এবার কবরের দিকে তোমাকে নিয়ে যাবে। তুমি কবরের দিকে যখন নিয়ে যাবে তুমি কানবে আর কানবে। আমার রাসূল হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে বিশ্বের মুসলমানের দল, তোমরা যদি একজন অপরজনের সাথে মৃত্যু ব্যক্তির জানাজার মাটি গিয়ে যদি জানাজার মধ্যে যদি শরীক খাও, আমার রাসূল বলে ফাযাকিরু মাউতা, তুমি জানাজার মাঠে উপস্থিত হওয়ার কারণে আমার আল্লাহ তোমাকে মৃত্যুর কথা স্মরণ করে দেয়। ও আমার বন্ধুরা, এই দুনিয়ার মধ্যে জায়গা সম্পত্তি কত লাগলা, কত অহংকার করলা, কত টাকার মালিক হইলা, কত সম্পত্তির মালিক হইলা, এই সম্পদ তোমার কবরে যাবে না। তোমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, তোমার কবরে তিনজন ব্যক্তি নামে যাবে। নেমে যাওয়ার পর তোমার কবরের মধ্যে নামার পর যখন ওই কবরে নামানোর পর তোমাকে যখন ওই তিনজন ব্যক্তি তোমার তারা হাতের মধ্যে নেবে, হাতের মধ্যে নেওয়ার পর তোমাকে কবরে রাখার সময় একটি দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটি যখন পড়ে তোমাকে কবরের মধ্যে রাখা হবে। যদি হইতাম আকাশ তারা, সাইতাকা মদিনা মানওয়ারা। আয় যদি হইতাম আকাশ তারা, সাইতাকা মদিনা মানওয়ারা। মদিনা শরীফ শোকনি ফিরাইতাম, আতুন টিয়া নাই পয়সা নাই কেহেনে যাইতাম, সোনার মদিনা কেন সাইতাম, সোনার মদিনা কেন সাইতাম। সালাতুনিয়া কুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে বলতে চেয়েছিলাম, এই মানুষের যখন জানটা চলে যায় তখন এই পৃথিবীর মধ্যে তার কোনো আর গুরুত্ব থাকে না। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, যার পিছনে আপনি দৌড়চ্ছেন, যার পিছে আপনি চলতেছেন, ওইটা কিন্তু আপনার অস্থায়ী, আপনার চিরস্থায়ী স্থান হলো কবর। ঠিক কিনা বলেন? ওই কবরে যাওয়ার পর তোমাকে যখন তিনজন ব্যক্তি কবরের মধ্যে নামানো হবে, ওই কবরে নামানোর পর তোমাকে একটি দোয়া পড়ে, একটি মিল্লাতে তোমাকে কবরের দেশে রাখা হয়। ওইটা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার রাসূলের মিল্লাতে তোমাকে কবরের মধ্যে রাখবে। ঠিক কিনা বলেন বাবারা? ওই কবরের মধ্যে কারো মিল্লাতে রাখা হবে না, প্রধানমন্ত্রীর মিল্লাতে রাখা হবে না, রাষ্ট্রপতির মিল্লাতে রাখা হবে না। আপনি যাদের পিছনে রাজনীতি করছেন তাদের মিল্লাতে আপনাকে কবরের দেশে রাখা হবে না। যার মিল্লাতে আপনাকে কবরে রাখবে সে আর